চলে এসেছি কিন্তু বৃষ্টি হচ্ছে, খুব বাজে অবস্থা। আজকে যখন এই পেঁপেটা কেটেছিলাম তখনই বুঝে গেছিলাম আজকে আমাদের লাকি ডে, কে আর জিতছেই জিতছে। এই দেখুন এখানে লিচু কিনেছি, এখানে লিচু কম পাতাটা বেশি, আর এই দিকে পেঁপেটা দেখুন কোনো বীজই নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না তোমার শরীরটা খারাপ না, যেহেতু ওই জন্য পেঁপেটা খেলে বললো ভালো, আর একটু লিচু একটু এখন নতুন এসছে, কালকে দেখলাম বাজারের জন্য নিয়ে আসলাম। দেখো আর পেঁপেটা জানো একেবারে দানা ছিল না, পেঁপেটা পুরো মানে একটা দানা ছিল। হ্যাঁ লিচু যেরকম মানে আমি তো 500 লিচু কিনেছি, তার মধ্যে বোধহয় 400 গ্রাম পাতা আর 100 গ্রাম লিচু পেয়েছি, সেক্ষেত্রে ওটা কম্পেনসেট করে দিয়েছে। এখন তো লিচু কিনলে পাতা ফ্রি। হ্যাঁ লিচুর কোনো না না পাতা কিনলে লিচু free। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি শাকের রেসিপি দেখছি একটা লিচু শাকের, পাতা কিনলে পরে তাহলে যদি লিচু শাকের কিছু পাওয়া যায় দেখছি আর কি। আমরা চললাম এখন ছাদে, মানে আমরা রিল বানাবো, আর কিছু কিছু দেখি কোনো শর্টস যদি নেওয়া যায়, এইসব নিয়ে টিয়ে যাচ্ছি আর কি। আমরা জাস্ট চলে এসেছি কিন্তু বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। আমরা এসেছিলাম একটু মানে ওয়েদারটার জাস্ট ইয়ে নিতে, রিলস ফিলস বানাবো বলে, কি সুন্দর চলছে। কিন্তু ওয়েদারটা মানে আমরা ছাদে এসেছি এই মুহূর্তে, বাট প্রচণ্ড মেঘটা আমি দেখাই, মেঘটা বোঝা যাচ্ছে? হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। এই যে মেঘের অবস্থা, এই যা প্রীতি এখানে ফটো টটো তোলা শুরু করে দিয়েছে, কিন্তু বৃষ্টিতে মোবাইল ভেজে যাবে, আমি মনে হয় খুব একটা বেশি কিছু নিতে পারবো না। এই যে প্রীতি ফটো তুলছে, আমিও কয়েকটা ফটো তুলে নিই, রিল জানি না কত বানানো যাবে। এখানে আমি একটু কেতা টেতা করে স্লো মোশন এসব নিচ্ছিলাম, আর প্রীতিকেও বললাম যে তুইও নিয়ে নে একটুখানি স্লো মোশন ভিডিও, বাট তারপর এই হাল আমাদের বিভৎস বাজে অবস্থা, একদম একদম বৃষ্টি পুরোপুরি নেমে গেছে, মানে আমরা জাস্ট আর পাচ্ছি না, এবার মনে পালাতে হবে। স্লো মো নেওয়ার চেষ্টা চলছে এখানে। ওর ক্লাচ হারিয়ে গেছে কোথায়, ঝড়ে কোথায় উড়ে গেছে ক্লাচ, ওই যে ওখানে ঝড়ে উঠেছে। চলো 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 ভাগ, সেখানে এত সুন্দর ওয়েদারটা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের অবস্থা খুব শোচনীয়, মানে খুব শোচনীয়, ভিজে কাক হয়ে গেছি, कौवा लग रहे हैं हम लोग। अरे अंदर जाओ ना आईफोन लेके, पकड़ो इसको, पकड़ मात्र এইখানটাই আমি দেখলাম সেফ, এইখানটাতে ঘর আছে, এইভাবে ঢুকে যাবো, ऐसे करके मैं ऐसे घुस जाऊंगी। आ गया मेरा पति, आ गया मेरा पति, आ गया। इतना बदमाश है, हमको बोला हम बाथरूम में हैं। आ गया मेरा पति। लेके आया था। चलो चलो हमको परसों मेकअप वीडियो उतारने का है। अरे अंदर आओ, कि ये इतना देर करके नहीं रखा जा सकता है। नहीं इसको भिगाना नहीं है, मनीष को नहीं भिगाना है। এইখানে আমি অনেক এমনি মানে উইদাউট মিউজিক প্রচুর স্টেপস এইসব করে নিচ্ছিলাম, মানে স্লো মোশন স্টেপ এসব সমস্ত কিছু নিজে নিজেই বিট মানে 4 বিটসে এসব করে রাখছিলাম, যাতে কোনো গানের সাথে ওগুলোকে আমি মানে দিয়ে দিতে পারি। তবে বারসোরের মেঘাটা করব সেটা মাথায় ছিলই, তো তার জন্য কিছু কিছু স্টেপ আমি করে নিয়েছিলাম। আর এদিকে আমার তেনারও দারুণ দারুণ স্লো মোশনের ভিডিও নিয়ে নিয়েছিলাম, যাতে সেগুলো আমি রোম্যান্টিক কোনো গানের মধ্যে পুট করতে পারি। খুব বাজে অবস্থা, মানে পুরোপুরি ভিজে গেছি, একেবারেই ভেজা, মানে অনেক দিন ধরে ডান্স ফান্স জাস্ট করছি না, তো লোকজন ভাবছে বোধ হয় ডান্স ফান্স করতে পারি না, তো ছেড়েই দিয়েছি এরকম। তো একটু নিজের ভালো লাগাটাকে আর একবার, আর বৃষ্টি বলে তো একটু ভালোবাসা জেগে ওঠে নাচের প্রতি। আর এখানে এত সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদারে একটু রোম্যান্টিক ফটো সেশনে আমরা করে নিয়েছিলাম। পোজ তো কিছু এটা তো ইনএভিটেবল একটা ব্যাপার যে মানে হাজব্যান্ডের পোজ দেওয়া একটা বিশাল সমস্যা। निकाल के मेरा मुंह निकाल के, मतलब उसका मुंह निकाल के, आपका मुंह निकाल के करेंगे, मेरा मुंह निकाल के ट्राइपॉड का मुंह निकाल के, ट्राइपॉड का मुंह निकाल के देखोगी
এমা কি সব নিয়ে এসছো তুমি? এই সব নিয়ে এসছো? ये जब मास्क लेके आए हम बोले कौन सा कोविड अभी फैल रहा है कि मास्क ये बारिश आ रहा है जल्दी करो। ये बारिश আর এসব শর্টস শ্যুট হচ্ছে আর কি, মানে আমরা যেখানেই পারছি সেখানেই কিছু কিছু শ্যুট করে নিচ্ছি। कुछ कहना है तुमको? हाँ, कितने रिस्पॉन्सिबल हस्बैंड है। आपका क्लच छूट गया था, कहाँ रखते, वो खुद लगा लिए। চল লাগছে না ভাবি তোমার? ভালো লাগছে বাবা? থ্যাংক ইউ। তো ব্লিঙ্কিট থেকে এসে গেছে আবারও, কালকে তো আনা হয়েছিল, এখন এনেছি এইগুলো, কারণ একটু এনে রাখছি, বলছে আজকে রাতে ইয়ে হবে, মানে ফল হবে, তো কালকে তো বেরোনো যাবে না, সো দুধ টুধ এনে রাখলাম একটু। বাহ, এটা কর্নটা বেশ খুলে মানে ছাড়িয়ে ভালো করে দিয়েছে, এটা মানে ব্যাপারটা ভালো করেছে। এইটা একটু এনে রাখলাম, গার্লিক ব্রেড ভালো লাগে, একটু চিজ, একটু ব্রেড, এগুলো এনে রাখলাম। ব্রেড আমরা খুব একটা খাই না, তবুও এনে রাখলাম, মানে বাই চান্স যদি কিছু প্রবলেম হয়। এখানে একটু সব রাখা, আলু টালুগুলো সব রাখা। ওর তো শরীরটা খুব একটা ভালো না, কিছুই ভালো খেতে পারছে না, একটু দই দেবো। ও তো চিনি টিনি কিছুই নেবে না, একটু সল্ট আর একটু ব্ল্যাক পেপার দিয়ে নিয়ে যাই। তিনার এত ভালো লেগেছে, তিনি আরও একটু দই বলে নিয়ে আসতে, আমি আরও একটু দই নিয়ে আসলাম, এবারে অন্য স্বাদে, এবারে একটু চিনি দিয়ে। বাপরে কি মেশাচ্ছ গো তুমি! মেয়োনিজ বানিয়ে ফেলেছো তুমি পুরো, টেক্সচারটা দইয়ের থেকে মেয়োনিজ লাগছে বেশি। চল এবার খাই, খেয়ে দেখি একটু, এত সুন্দর মিশালে টেক্সচারটা দেখি। খুবই ভালো হয়েছে, আর চিনির ওইগুলো একটু পড়ছে মুখে, কুরুম কুরুম করছে। আর এখানে পিৎজা অর্ডার করা হচ্ছে, কারণ আজকে কেকেআরের ম্যাচ, রান্নাবান্না কিছু হবে না, বাড়িতেও কিছু হবে না, মানে ওই বাড়িতেও কিছু হবে না। সো মা বাপির জন্য পিৎজা অর্ডার করে দেওয়া হচ্ছে, আমাদের জন্য পিৎজা অর্ডার করছে। আর হ্যাঁ, আমাদের ফুড রিভিউ চ্যানেলে কিন্তু এটা রিভিউ আসবে। আর এখানে আমি বেরিয়েছি একটুখানি রাত্রে, কি মোমো যদি পাওয়া যেত, আমাদের ও বলছিল একটু মোমো খাবে, কিন্তু দোকান বন্ধ, মানে আমরা যেখান থেকে নিই মোমো, অ্যাকচুয়ালি মোমো না, ও থুকপানি তো, বাট এটা বন্ধ ছিল। সো আমি একটুখানি আদার্স দেখছিলাম কোথায় কি পাওয়া যায়, বাট মোস্টলি সব কিছু বন্ধই ছিল খাবারের জায়গাগুলো। চলে এসছে ডেলিভারি সুইগি থেকে, তো দেখা যাক এবার কি কি আছে। এখানে আমাদের ফুড রিভিউ চ্যানেলের জন্য রিভিউ করছিলাম, মানে আমাদের ফুড রিভিউ যে পেজ রয়েছে, আমার পেজ রয়েছে পায়েল ফুড রিভিউ, আর যেটা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ফুডি পিএম, তার জন্য শ্যুট চলছিল, তো সেগুলো রেসপেক্টিভ চ্যানেলসগুলোতে চলেই আসবে, আপনারা দেখে নেবেন। যারা সাবস্ক্রাইব করে আছেন বা নোটিফিকেশান যদি চলে যায় দেখবেন, না হলে চলে যান, গিয়ে সাবস্ক্রাইব করুন, আর আমি ডেসক্রিপশানে দিয়েও দেবো। আর এখন হচ্ছে সেই মুহূর্ত যেখানে ম্যাচ আমরা জানি কি আমরা জিতে গেছি, কিন্তু তবুও ওই হয় না, মানে আর দু একটা বল বাকি, আর মানে কিছু। এইদিকে কেকেআর ম্যাচ জিতে যাওয়ার পরে একদম জোরে ঝড়, মানে যেটা অলরেডি আমরা জানতামই আসবে সেটা আসলো, তো ঝড় হচ্ছিল, বাট এটাও মানে আমি তো রিপোর্ট মানে দেখছিলাম খবরের নিউজ চ্যানেলগুলোতে, রিপোর্টারদের জন্য আমার ভয় লাগছিল, তারা সবাইকে বলছে সেফ জায়গায় যেতে, তারা নিজেরা রাস্তায় ঘুরে ঘুরে রিপোর্টিং করছে। যাই হোক বাবা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই হচ্ছে, মানে সেটাই আমরা প্রে করি।